বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছু বাংলাদেশের সনাতন ধর্মের লোকদের নিয়ে কিছু কথা বলতে চাই এবং বিগত ফ্যাসিস্টের আমলে তাদের অবস্থান এবং তাদের নির্যাতনের চিত্র। বিগত ফ্যাসিস্টের আমলের চিত্র যদি ধরি তাহলে প্রথমেই খুলনা বিভাগ থেকে বলবো যশোরের সেই নোয়াপাড়ার মালোপাড়ার ঘটনা। শুধু 18 সালে সেই ভোট দেওয়ার কারণে নৌকায় ভোট দেয়নি, তাই তাদেরকে একটা গ্রাম তারা জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে মিসমার করে দিয়েছিল। নারীদের ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো হীন কাজ নাই যে তারা করছিল না। এই পেটুয়া বাহিনী, এই ফ্যাসিস্টের উত্তরসূরি আওয়ামীরা। তো সেখানেই শেষ নয়, কক্সবাজারের রামুর কথা আপনাদের মনে আছে। রামুতে সেই সাঁওতাল পল্লীতে কি কি ঘটনা হয়েছিল আপনাদের সেগুলো মনে আছে। এই উপজাতীয়দের বাড়ি ঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ থেকে শুরু করে এমন কোনো কাজ নাই সেই ফ্যাসিস্টরা করেনি। তো নির্বাচন আসলেই তাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়। ওখানেই শেষ নয়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কথা আপনাদের মনে থাকার কথা। আপনাদের মনে থাকার কথা সেই গাইবান্ধার গোবিন্দগঞ্জের কথা, সুন্দরগঞ্জের কথা, সেই উপজাতিদের সেই হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট ভাঙচুরের কথা। এগুলো আপনাদের মনে রাখবেন। নির্বাচন আসলেই আপনাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে। আপনারা জন্মসূত্রে এই দেশের নাগরিক, আপনাদের ট্রাম্প কার্ড হিসেবে কেন আপনারা ব্যবহার হবেন? সেই 5ই আগস্টের পর থেকে এই মুহূর্তে বাংলাদেশে আপনাদেরকে কারা সেভ করছে? কারা আপনাদের বাড়ি ঘর, আপনাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করছে? কারা? সেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সেই 12 তারিখে সেই নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমেই তাদেরকে আপনারা স্বীকৃতি দেন। আপনারা কাদের কাছে নিরাপদ, সিদ্ধান্ত আপনাদের। আপনারা আর কারো ট্রাম্প কার্ড হবেন না, কারণ আর একটা গ্রুপ তারা চাইতেছে আপনাদেরকে সেই আবার নতুন করে ট্রাম্প কার্ড হিসেবে বানাতে। তো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা দ্বিতীয়বার আর কোনো ট্রাম্প কার্ড হতে যাবেন না, কারণ আপনারা এদেশের জন্মসূত্রে নাগরিক। আপনাদের নৈতিক অধিকার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আপনাদের দায়িত্ব, এবং আপনাদের অধিকারকেও ফিরিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। অতএব কারো ট্রাম্প কার্ড হিসাবে আপনারা দেশে কারো দয়ায় এখানে বাস করবেন না। আপনার অধিকার নিয়ে আপনারা এখানে বাস করবেন। তো সেদিকে আপনারা নজর রাখবেন যে 12 তারিখের গণভোটে আপনারা সবাই কেন্দ্রে যাবেন এবং গণভোটে হায় ভোট দিবেন এবং আপনার পছন্দনীয় পাত্রকে আপনারা ভোট দেবেন, যাদেরকে আপনারা সেফ মনে করবেন, যারা আপনাদেরকে নিরাপত্তা দিবে। ঠিক সেইভাবে যারা আপনাদের জানমালের উপরে, আপনাদের মেয়েদের উপরে নজর দিবে না, ঠিক সেই জাতীয় লোককেই আপনারা গণভোটে হা বলবেন এবং তাদেরকে ভোট দেবেন। স্টপ সিস্টেমেটিক ক্রাইম, বাংলাদেশ জিন্দাবাদ।